আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার গাজার শান্তি প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তের পর তিনি এই ঘোষণা দেন। এর আগে সংগঠনটিকে রোববারের মধ্যে প্রস্তাবে রাজি হওয়ার জন্য হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের জন্য ইসরায়েল পদক্ষেপ নিচ্ছে বলে জানান দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। যুদ্ধ বন্ধের প্রস্তুতির মাঝেও গেল 24 ঘণ্টায় আরও 72 ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর সম্ভাবনা দেখা দিয়েছে গাজা যুদ্ধ বন্ধের। তবে সেখানে এখনো হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। তাই এবার দেশটিকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ইসরায়েলের হামলার কারণে তাদেরই জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা কঠিন হবে। রোববারের মধ্যে হামাসকে তার প্রস্তাব মেনে নেয়ার সময়সীমা বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগের হুমকি দেন তিনি। এর কয়েক ঘন্টা পর জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় হামাস। তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানায় তারা। হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ দেন তিনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ট্রাম্পের ঘোষণার পর নিজ সেনাবাহিনীকে শান্তি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকরের পদক্ষেপ নিতে বলেছে ইসরায়েল প্রশাসন। উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। এদিকে হামাসের শান্তি পরিকল্পনার সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। গাজায় যুদ্ধ বন্ধ করতে সহযোগিতার জন্য হামাসকে সাধুবাদ জানায় কাতার, তুরস্ক, মিশর, ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ। এই সুযোগকে কাজে লাগিয়ে গাজায় চিরতরে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিনিয়ামিন, আরটিভি। অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ইসরায়েলের হাতে আটক ফ্লোটিলার অভিযাত্রীরা। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি কমিটি। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু এবং অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই অনশন শুরু করেছেন অভিযাত্রীরা। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে যাত্রা করেছে আরও 11টি জাহাজ। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, এসব নৌকায় প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। বিএনপি সবসময় শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেন তিনি। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই, মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘের সফর শেষে শুক্রবার রাত 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধানের সাথে রাজনৈতিক দলগুলোর সদস্যদের সফর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই এই সফর, যা সফল হয়েছে। এর আগে 21 সেপ্টেম্বর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে ঢাকা ছেড়েছিলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল ছাড়াও প্রধান উপদেষ্টার এই সফরে আরও 5 জন রাজনৈতিক নেতা সঙ্গী হয়েছিলেন। 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, তাদের সমস্ত বিষয়গুলোই আপনার মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।
একটি নির্দিষ্ট দলের লোককে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসানো হচ্ছে, নিরপেক্ষ লোক না হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, ফেব্রুয়ারিতে জনগণ নির্বাচন প্রত্যাশা করছে। ইসি যে সময় পেয়েছে তাতে নির্বাচন আয়োজন সম্ভব। তিনি বলেন, অনেক ষড়যন্ত্রের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুর্গাপূজায় অনেক ষড়যন্ত্র হয়েছে, তবে তা প্রতিহত করে সুন্দরভাবে দুর্গাপূজা শেষ হয়েছে বলে জানান রিজভী। নবগঠিত অ্যাসোসিয়েশন জিয়াউর রহমানের মাজারে আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। বাগেরহাটের বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াতুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শহরের হাড়িখালি এলাকায় হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হায়াতুদ্দিন দৈনিক বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, হত্যার কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যু হয়েছে। গেল রাত ৯টার পর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করলে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯:৩০টার দিকে চিকিৎসকরা হাসিবকে মৃত ঘোষণা করেন। তাদের প্রাথমিকভাবে ধারণা হাসিব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গেল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও ডাকসুর ভিপি সাদেক কায়েমও এতে অংশ নেন। হাসিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়। প্রচার চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের। পূজার ছুটিতেও অনেক শিক্ষার্থী হলে থাকায় দিনরাত বিভিন্ন হলে ও শাটল ট্রেনে করে শহর থেকে ক্যাম্পাসে আসা যাওয়া করা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রার্থীরা। আগামীকাল বিশ্ববিদ্যালয় খোলার প্রচার আরও জমে উঠবে। প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। 28,024 সদস্য পদে যারা আছে। মধ্যরাত থেকে শুরু হয়েছে 22 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা মানাতে অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। কেউ আইন অমান্য করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা করা হবে। এদিকে ভোলায় নৌকা ও ট্রলার নিয়ে শতাধিক নিরাপদ খালে ফিরে এসেছে 2 লাখ জেলে। নিষেধাজ্ঞা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে প্রশাসন। এদিকে গত 29 সেপ্টেম্বর থেকে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারেনি। এই নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে তাদের। তাই ঋণের কিস্তি স্থগিত রাখার পাশাপাশি দ্রুত খাদ্য সহায়তার দাবি জানান অসহায় জেলেরা। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার বিষয় জানাতে চাঁদপুর মাছঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, জেলেরা নিষেধাজ্ঞা মানছেন কিনা এবং তাদের সহায়তা করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? চাঁদপুরের মতলবের উত্তরে সাতনল থেকে হাইমসরের চর বড়ি পর্যন্ত 70 কিলোমিটার জুড়ে এখন পদ্মা মেঘনা শুনছেন নীরবতা। কোথাও কোনো জেলে আটক হয়নি বা জাল নিয়ে কোনো জেলে নামেনি, এমনটি জানিয়েছেন নৌ পুলিশের পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে। তবে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি চাঁদপুরের বড় স্টেশন মূল হেডে, যেখানে হচ্ছে যে জেলেদেরকে নিয়ে একটি সচেতনমূলক সভা হচ্ছে, যে সভায় সভাপতিত্ব করছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। আমি একটু দেখাতে চেষ্টা করব যে আসলে যে
এখন যে বক্তব্য রাখছেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বক্তব্য রাখছেন উনি, এবং চাঁদপুরের এখানে রয়েছেন আরো কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ, এবং রয়েছেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আমিরুল হক, রয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ, এবং আরো রয়েছেন নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সহ আরো অনেকে রয়েছেন। এখানে অনেক জেলে রয়েছেন, জেলে পরিবার রয়েছেন, তারা এখানে এসছেন, তারা এই সচেতনামূলক কথা শুনছেন। কোনো ক্রমে মাছ ধরতে দেওয়া হবে না এই বাণী শোনাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। যদি যে কথাটি বলছিলেন পুলিশ সুপার যে কঠোর ব্যবস্থা নেবেন, এবং অর্থাৎ কঠোর ব্যবস্থা নেবেন জেলা প্রশাসন বলছেন, কোস্টগার্ড বলছেন, সবাই বলছেন, এবং জেলেদেরকে তা এখানে বসিয়ে তা বলছেন। এখন এই সবার পরেই একটু পরে এখানে নৌ র্যালির প্রস্তুতি চলছে, সে নৌ র্যালি চলবে চাঁদপুরের পদ্মা মেঘনা নৌ র্যালি চলবে প্রশাসনের নেতৃত্বে, জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিনের নেতৃত্বে এই নৌ র্যালি হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই সবাই সচেতনমূলক সবাই উপস্থিত রয়েছেন, জেলে পরিবার সহ মৎস্যজীবী মৎস্য কর্মকর্তারা সবাই রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সভা চলছেন সেই সভায় আমাদের পুলিশ সুপার রকিবউদ্দিন বক্তব্য রাখছেন, এবং তারপরে প্রধান অতিথি জেলা প্রশাসক বক্তব্য রাখার পরে চলবে নৌ র্যালি। এই নৌ র্যালিতেই সবাই নামবে, এবং সবাইকে সচেতন করার জন্য নৌ র্যালি চাঁদপুরের পদ্মা মেঘনা চষে বেড়াবেন। এবং গতকাল মধ্যরাত থেকে এখানে জেলেদের গতকাল মধ্যরাত থেকে এখানে অভিযান চলছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য চমক রেখে 28 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলা ও 13 অক্টোবর পুয়ের্তোর বিপক্ষে ম্যাচ দুটি খেলবে আলবিসেলেস্তেরা, যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। পাশাপাশি 2 ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। এদিকে স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পরের দিন মেজর লিগ সকারে ইন্টার মায়ামির ম্যাচ থাকায় 2 ফুটবলারকে না পাওয়ার সম্ভাবনা কোচ লিওনেল স্কালোনির। স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে দলটির প্রতিপক্ষ ভিলারিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। চলতি মৌসুমের শুরুটা দারুণ হলেও সবশেষ লিগ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 5-2 গোলে হারে শাবি আলোনসোর শিষ্যরা। সাথে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও হারায় অল হোয়াইটরা। ফলে ঘরের মাঠে ম্যাচ দিয়েই জয়ে ফিরতে মরিয়া দলটি। স্বস্তির খবর, ডিফেন্ডার অ্যাডার মিলিতাও চোট কাটিয়ে ফিরেছেন দলে। এদিকে তালিকার 3-এ অবস্থান ভিলারিয়ালের। জয়ে পেলে সুযোগ থাকছে 2-এ ওঠার। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।